ওকে। সো আপনার এই নাম্বারের আগে কি আমরা প্লাস এন্ড মাইনাস দিতে পারি, ঠিক আছে, প্লাস মাইনাস আমরা দিতে পারি। এন্ড এটা কি বিগ নাম্বার, বিগ নাম্বারটা এখন আমাদের আসলে না জানলেও চলবে, এটা কি রিপ্রেজেন্ট বাই এক্সপোনেনশিয়াল নোটেশন দিয়ে আপনাদের এই বিগ নাম্বারটা ভাবে লিখতে হয়, ঠিক আছে। এটার অর্থ হলো কি 2 × 10⁻45, ঠিক আছে। সো এরপরে আপনার বেসিক ম্যাথের কিছু অপারেশনস আছে, এই জিনিসগুলোকে আপনাদের লাগবেই লাগবে, ঠিক আছে। সো এই জিনিসগুলোকে আপনারা প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে। জাস্ট সিম্পল জিনিস, এখানে ভেরিয়েবল দেওয়া হয়েছে একটা, এর ভিতরে একটা নাম্বার আছে, আরেকটা ভেরিয়েবল বানানো হয়েছে নাম 2 নামে, এটার ভিতরে একটা নাম্বার আছে। সো এই দুইটাকে নিয়ে কি করছে, একটা সাম করা হয়েছে, সাবট্রাকশন করা হয়েছে, ডিভিশন করা হয়েছে, মাল্টিপ্লিকেশন করা হয়েছে, ঠিক আছে, এবং এখানে এভারেজ করা হয়েছে। সো এই জিনিসগুলোকে অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন আপনারা, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু জাস্ট কপি করে নিয়ে যাই করে, নাম্বারটা কি আপনাদের ডিটেইলসে দেখানো দরকার আছে না আপনারা ডকুমেন্ট দেখে করে ফেলতে পারবেন? ভাই একটু দেখিয়ে দেন, দেখাই দিব? অংশগুলোকে একটু বলে যান। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি একটু বুঝাই দিচ্ছি, দেখেন। সো এখানে আসলে কি করা হয়েছে, এটাকে যদি আমরা জাস্ট কমেন্টে রেখে দেই এবং আমরা একটু ম্যানুয়ালি করি, তখন আসলে আপনাদের মাথায় ঢুকবে বিষয়টা আরো। সো ধরেন এখানে ফার্স্টে ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটা কিন্তু এখানে কি দেওয়া আছে, var দিয়ে নেওয়া আছে, ঠিক আছে। সো যেহেতু এই ডকুমেন্টসটা আসলে একটু পুরনো ডকুমেন্টস, এটাকে অনেক কিছু আমি আপডেট করছি, সো এখানে বেশিরভাগ জিনিসগুলো var ইউজ করা হয়েছে, বাট আমরা লেট অর কনস্ট ইউজ করব, ঠিক আছে। সো ধরেন আমরা এখানে দিলাম লেট সাম, ঠিক আছে, সাম দিয়ে আমি এখানে একটা ভেরিয়েবল দিলাম, ধরেন এখানে লিখলাম আমি ফার্স্ট নাম্বার, সরি লেট সাম, সাম সাম কি, এটা একটা ভেরিয়েবল, রাইট। সো এটার ভিতরে যা থাকবে সেটা হলো ভ্যালু। সো আমরা আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করব ফার্স্ট নাম্বার দিয়ে, ফার্স্ট নাম্বার, ঠিক আছে। সো এই যে আমি এই যে লিখছি, এই লেখার যে টাইপ দেখেন, মাঝখানে এনটা আমি ক্যাপিটাল লেটার লিখছি, এটার নাম কি বলে বলেন তো, এটা কি বলে, এই লেখাটার ধরনটার নাম কি? একজন কেউ রিপ্লাই দেন যে পারেন, কেন আমি এভাবে লিখছি, এটার নাম কি, এই সিস্টেমটার নাম কি এভাবে লেখার, বলেন কেউ, আপনারা কি প্র্যাকটিস করেন নাই? বলেন। দেখেন এখানে আমি কি লিখলাম, সেকেন্ড নাম্বার, এনটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা এটা বলেন। কি ক্যামেল কেসের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা এই যে লেখা, এইভাবে লেখার নিয়মের নাম কি, নিয়মটা কি? ক্যামেল কেস। ক্যামেল ক্যামেল কেস? স্পেস, রাইট, হ্যাঁ। আচ্ছা, দেন এখানে আমি সেকেন্ড নাম্বার লিখলাম 30। সো এখন আমি দুইটাই তো নাম্বার, তাই না। সো এখানে যেটা আছে সেটা আসলে কোথায় আছে, এটা ভিতরে আছে, তাই না। সো এটা একটা প্লেস, এটা একটা বক্স, সেই বক্সের ভিতরে আমি এই 20টাকে রাখছি, ভ্যালুটাকে রাখছি, সেই ভ্যালুটা আমি যদি এটাকে ধরি তাহলে তো আমি ভ্যালুটাকে পেয়ে যাব, তাই না। তার মানে আমি এটাকে ধরে যা যাই করি না কেন, আমি এটাকে ধরেই তা করা হয়ে যাবে বেসিক্যালি। তার মানে এটাই আমার নাম্বার, এটাই আমার 20 ক্যারি করতেছে। আমি চাইলে এখন 20 এবং 30 কে যদি যোগ করতে চাই, আমি ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বারকে যোগ করব, তাই না, অটোমেটিক এটার ভ্যালু গুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো লেট সাম ইকুয়াল টু ফার্স্ট। দেখেন একবার ভেরিয়েবল যখন আপনি ডিক্লেয়ার করে ফেলবেন তখন কিন্তু আপনার এখানে সাজেস্ট করবে, আমি যখন ডিক্লেয়ার না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সাজেস্ট করবে না, ঠিক আছে। ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার আমি দিলাম, দেন এটার ভিতরে তাহলে কি হবে বলেন তো, এখানে যে ভ্যালুটা আসবে সেটা কি আসবে, কেউ একটু অ্যান্সার করেন, বলেন। কোনটার ভিতর? এই যে সাম, যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম লেট দিয়ে, এখন এটা এটার ভ্যালু 50 কত হবে। হতে পারে? 50 50 হবে, রাইট। কারণ আমি এখানে ফার্স্ট নাম্বার যেটা 20 এবং সেকেন্ড নাম্বার যেটা 30, দুইটাকে আমি যোগ করতেছি, রাইট। সো এটাকে যদি আমি কনসোলে দেখি, console.log,
যদি আমি দেখতে চাই সাম, যে সামের ভ্যালু কত, ঠিক আছে, সরি, তাহলে আমরা এখানে কনসোলে চলে আসি। দেখেন এখানে কি বলতেছে 50, এবং এই 50টা দেখেন এটা বেগুনি কালার, এটা কি বোঝা যাচ্ছে? এটা যে বেগুনি কালার দেখতেছেন, বেগুনি কালার। জি হ্যাঁ, হালকা বোঝা যায় ভাই। হ্যাঁ, কেন এটা বেগুনি কালার বলেন তো? নাম্বার দেখে, মানে ভেরিয়েবল নাম্বার। না, ধরেন এটাকে যদি আমি এখন এই দুইটা জিনিস যদি কোটেশনের ভিতরে রাখতাম, এটাকে এবং এটাকে, তাহলে এই সামের মান কত হবে বলেন তো কেউ? 2030। 2030, রাইট। এবং এখানে দেখেন এটা কি কালার আসছে, সাদা কালার আসছে, ঠিক আছে। এর কারণটা কি? এর কারণ হলো স্ত্রী এটা স্ট্রিং, রাইট, এটা স্ট্রিং। আর আগে যখন ছিল যেটা স্ট্রিং এর বাইরে, সেটা ছিল কি নাম্বার। তো আমি যখন নাম্বার যোগ করছি সেটা কিন্তু আমার এখানে নাম্বারই শো করতেছে, ঠিক আছে। এবং এটাকে আমি যদি ধরেন একটাকে আমি স্ট্রিং রাখি আর একটা নাম্বার রাখি, সেক্ষেত্রে কি হবে? সেখানে দুইটাই কিন্তু আমার স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে। যখন আমি এটার সাথে এটা যোগ করলাম তখন আমার দুইটাই স্ট্রিং হয়ে গেছে, আমার 30ও স্ট্রিং হয়ে গেছে, 20ও স্ট্রিং হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কখনো স্ট্রিং এবং নাম্বার এই দুইটাকে মানে এইভাবে যোগ করব না, এটা কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল আমার বেসিক কিছু ফান্ডামেন্টালস। সো এটাকে ঠিক করে দিলাম। দেন আমরা এটাকে সাম করছি। এটা যদি আমরা এভারেজ করতে চাই, যদি ডিভিশন করতে চাই, সো আমরা যেটাই করতে চাই, মাইনাস করলে সাবট্রাকশন করলে আমরা ইউজ করব মাইনাস, ডিভিশন করলে ইউজ করব আমরা ডিভিশনের যে স্ল্যাশটা আছে সেটা, প্লাস মাল্টিপ্লিকেশন করলে ইউজ করব স্টার, ঠিক আছে। এবং এভারেজ ইউজ করলে করব আমরা পুরো এভারেজের যে লটা আছে, যে সূত্রটা আছে, সেই সূত্রটা দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে এভারেজটাই দেখি, ধরেন আমরা এভারেজটা লিখবো কনস্ট দিয়ে average is equal to first number। আচ্ছা, এভারেজের কাজ কি? এভারেজটা কিভাবে করতে হয়? প্রথমে দুইটা নাম্বার যোগ, দেন ওটা দিয়ে বিয়োগ, রাইট। যে কয়টা নাম্বার যোগ হবে সেই নাম্বার দিয়ে সরি ভাগ, তাহলে সেটা হবে এভারেজ। সো যেহেতু আমি দুইটা নাম্বার যোগ করব, তাই দুইটা নাম্বারকে একসাথে ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। সো ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, ঠিক আছে, নিলাম। তাহলে এখন আমার যোগফল আসবে, এন্ড দেন আমি করতে চাচ্ছি দুইটাকে যোগফলটাকে 2 দিয়ে ভাগ, যেহেতু আমার দুইটা সংখ্যা যোগ করছি। এখন আমি এটাকে ক্লোন দিয়ে শেষ করলাম। দেন আমার এখানে এখন এভারেজ কত আসতে পারে? 20 এবং 30 কে যোগ করার পরে কত হয়? 50। 50 এর অর্ধেক কত হবে? 50 এর 2/1 হবে, রাইট। সো আমার কনসোল লগ যদি করি, এভারেজ কত আসবে? 25, ঠিক আছে, 25 আসছে। এখন এখানে ধরেন আমি এটা কনসোলে আমি একটু সুন্দরভাবে দেখতে চাচ্ছি, এটাকে শুধু 25 দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না 25 মানে কি, 25 তো 25টা কোত্থেকে আসতেছে। সো আমি যদি এখানে বলতে পারি, এখানে চাইলে বলতে পারি যে আমার এই 25টা আসতেছে হলো আমার এভারেজ রেজাল্ট দিলাম। দেওয়ার পরে এখন এটা কি হয়েছে? লাল হয়ে আছে। কারণ কি? কারণ হলো আমি এইভাবে স্ট্রিং এবং ভেরিয়েবল দুইটাকে পাশাপাশি লিখতে পারবো না। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্ট রুলস এর বিপরীতে যাচ্ছে। তো এখন আমাদের দুইটার মাঝখানে কি দিতে হবে? প্লাস চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। ঠিক আমরা যখন এই যে এটাকে করছিলাম, একটা স্ট্রিং একটা ইন্টিজার ছিল বা নাম্বার ছিল, তখন কি হয়েছে? দুইটা পাশাপাশি যোগ হয়ে গেছিল। কারণ আমি আলটিমেটলি এখানে কি দিছিলাম? দুইটার মাঝখানে প্লাস। সেম কাজটাই কিন্তু এখানে হচ্ছে, আমি এখানে স্ট্রিং দিচ্ছি এবং মাঝখানে প্লাস দিয়ে আমি এখানে আরেকটা ভেরিয়েবল দিচ্ছি। এখন এটা নাম্বার হোক বা সেটা আপনার যাই হোক না কেন, ঠিক আছে। দেন আমি এখানে আসি, দেখেন আমার এটা কি হয়েছে? এভারেজ রেজাল্ট 25, ঠিক আছে। সো একসাথে লেগে আছে, কারণ কি এখানে আমি কোনো স্পেস দেই নাই। সো আমি একটা স্পেস দিয়ে দেই, এখন তাহলে একটা স্পেস পাইছে, ঠিক আছে। সো এভারেজ রেজাল্ট 25। আমরা এখানে এভাবে জিনিসটাকে লিখতে পারি। এটার নাম কি বলেন তো? এই যে আমি যে দুইটা ভেরিয়েবলের মাঝখানে প্লাস দিয়ে লিখলাম, এটার নাম কি বলেন? এটাকে কি বলে? সিস্টেমটার নাম কি জাভাস্ক্রিপ্টের ভাষায়? বলেন, এনিওয়ান?
কোন সিস্টেমটা বললেন ভাইয়া? এই যে আমি একটা স্ট্রিং এবং একটা ভেরিয়েবল দুইটাকে আমি যোগ করলাম, ওই যে কনক্যাট। কনক্যাট, রাইট, সেটাকে বলে কনক্যাট অথবা কনক্যাটিনেশন, ঠিক আছে। ওকে, দেন দুইটা নাম্বারের স্ট্রিং এবং এটা জিনিসটা দেখে ফেললাম। আচ্ছা, এবার আমরা এটাকে একটু দেখি এখানে আর কি কি জিনিস আছে। আচ্ছা দেখেন, এই একটা খুবই ইউজফুল, মানে একদম এটা খুব বেশি ইউজ করবেন আপনার, টু ফিক্সড, ঠিক আছে, টু ফিক্সড এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। দেখেন এখানে কত বড় একটা নাম্বার, আমি যদি এখানে একটা নাম্বার লিখি, ধরেন আমি এই জিনিসগুলোকে আপাতত কি করতে পারি, কমেন্ট করে দিতে পারি। এখানে একটা নাম্বার দিলাম, নাম্বার লিখলাম, লেটস সে কনস্ট লং নাম্বার, ঠিক আছে। লং নাম্বার এভাবে কি ভেরিয়েবল লেখা যাবে? লেখা যাবে না, দিতে হবে কি এভাবে, লং নাম্বার, দেন প্লাস ইকুয়াল টু, আমি একটা ধরেন লিখলাম যে 20 পয়েন্ট কিছু একটা, ঠিক আছে। 20 পয়েন্টের পরে কয়টা অক্ষর দিলাম আমি, 2 4 6 8 10 11টা, ঠিক আছে। বাট আমি তো ধরেন একজন প্রফেশনাল মানুষ, আমি তো আর এভাবে দেখাইতে পারি না কাস্টমারকে এভাবে দেখাইলে কাস্টমার তো মাথা নষ্ট হয়ে যাবে ফ্রন্ট এন্ডে, ঠিক আছে। তো সেটাকে আমাদের কি করতে হবে, যে মিনিমাল দুইটা সংখ্যার ভিতরে নিয়ে আসতে হবে। তো আমি যদি দুইটা সংখ্যার ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো লং নাম্বার ডট টু ফিক্সড, টু ফিক্স দিয়ে আমি এখানে কি বলে দিব, 2, ঠিক আছে। তার মানে দুইটা নাম্বারের ভিতরে সে ফিক্স করবে, ঠিক আছে। এখন যাই, সরি এটাকে কনসোল লক করি নাই। এখন আমি যদি এইটাকে লং নাম্বার কে যদি কল করি, আমরা লং নাম্বারকে কল করলে কি পাবো? আচ্ছা দেখি তো, লং নাম্বার হচ্ছে না, আমাকে কল করতে হবে এই পুরো জিনিসটাকে, ঠিক আছে। অথবা এই পুরো জিনিসটাকে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, সেটা দিতে পারি আফটার ফিক্সড, ঠিক আছে। আফটার ফিক্স দিয়ে লং নাম্বার টু ফিক্স দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এটাকে আমি, এই ভেরিয়েবলটাকে আমি এখানে কনসোলে দেখতে চাই। দেন এখানে কত আসছে, 20.84 আসছে। এটাকে আমি চাইলে এখন যদি এটাকে বলে দেই যে আমি 2 না, আমি 4 নাম্বারে শেষ করতে চাই, মানে 4টা থাকবে, এখানে 4টা অক্ষর থাকবে। এখন যদি আমি যাই, দেখেন এখানে কত আসছে, 8388, ঠিক আছে। ওকে, 8388 আসছে। সো এভাবে আমরা টু ফিক্সটাকে ইউজ করতে পারি। এখন মানে দশমিক নাম্বারগুলোকে আমরা ছোট করে ফেলতে পারি, ঠিক আছে, ছোট একটা ভ্যালুতে কনভার্ট করতে পারি। আচ্ছা, এরপরে ধরেন আমি যদি এটাকে, এখন দেখেন এই যে একটা ইন্টারেস্টিং বিষয়, এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে ফ্যাক্ট, মানে ইন্টারেস্টিং একটা মানে টপিকস। এই জিনিসটা আপনাদের বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের প্রাণ বলতে পারেন, যে এই জিনিসটা আপনাদের লাগবেই, ঠিক আছে। এবং খুবই মানে ম্যাথ ডট পাওয়ার, ম্যাথ ডট রাউন্ড, ম্যাথ ডট সেল, ঠিক আছে, ম্যাথ ডট ফ্লোর, এই জিনিসটা কি আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখি। হ্যাঁ, ধরেন এটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই, আচ্ছা ফার্স্টে কি বলতেছে, var power dot math dot power, মানে কি এটা কি করবে, পাওয়ার করবে। সো 2,4 এখানে দুইটা ভ্যালু, এই পাওয়ার এটা একটা কি মেথড বা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, যে ফাংশনে দুইটা প্যারামিটার নেয়, দুইটা প্যারামিটার ভ্যালু হিসেবে নেয়। সো এখানে দুইটা প্যারামিটারে ফার্স্টে দিছে 2, দেন তারপরটা 4। তো ফার্স্টেরটা হলো কি 2 ইনটু 2 টু দি পাওয়ার 4, রাইট। 2 টু দি পাওয়ার 4 হলে কি হয়, এটা পাওয়ার 2 এর উপরে পাওয়ার 4, ঠিক আছে। প্রথমটা হলো যে সংখ্যার উপরে পাওয়ার হবে সেটা, আর দ্বিতীয়টা হলো যত পাওয়ার হবে সেটা, ঠিক আছে। সো এটার অ্যাকচুয়ালি ভ্যালু হলো 2 টু দি পাওয়ার 4, যেটা হলো
কত হয়? 16 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 হয়। ঠিক আছে, সো আমরা জাস্ট এটাকে এখন কি করতে পারি, ধরেন এটাকে কমেন্ট করি এন্ড এটাকে আমরা পাওয়ারটাকে এটাকে var জায়গায় আমরা কনস দেই, দেন এটাকে আমরা লক করি পাওয়ার। ওকে, দেখেন কত আসছে, 16 আসছে। আচ্ছা আচ্ছা 16 আসছে, মানে 2 এর উপরে 4 পাওয়ার। ঠিক আছে, আচ্ছা এটা এটা বুঝতে পারছেন তো না? আই হোপ সো। হ্যাঁ, এখানে আর না বোঝার কিছু নাই, এটা হলো পাওয়ার এন্ড এটা হলো রাউন্ড। রাউন্ডের কাজ কি? রাউন্ডের কাজ হলো দশমিককে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। ঠিক আছে, রাউন্ডের কাজ কি বলেন তো, রেসপন্স করেন। দশমিককে পূর্ণ সংখ্যায় কনভার্ট। রাইট, সো আমাদের এখানে কত আছে, 2.7। সো 2.7 কে যখন রাউন্ড করা হয়েছে, সো এটাকে আমি যদি দেখেন নাম্বার, এটা কত রাউন্ড নাম্বার, রাইট? সো এটাকে এটাকে জাস্ট আমি কপি করি, দেন আমি এখানে জাস্ট লিখি ধরেন কনস্ট রাউন্ডেড নাম্বার। ঠিক আছে, রাউন্ডেড নাম্বার দিয়ে আমি এখানে ধরেন লিখে দিলাম ম্যাথ ডট রাউন্ড। ঠিক আছে, ম্যাথ ডট রাউন্ড। এই ম্যাথ একটা ফাংশন, তার ভিতরে রাউন্ড কিন্তু আরেকটা ফাংশন। ঠিক আছে, তার মানে এই ম্যাথ ফাংশনের ভিতরে অনেকগুলো মেথড আছে। ঠিক আছে, সেল, ফ্লোর, স্কয়ার রুট, র্যান্ডম এন্ড পাওয়ার। ঠিক আছে, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্টটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে এটা হলো অবজেক্ট, এর ভিতরে এটা হলো কি অবজেক্টের ভিতরে ফাংশন। ঠিক আছে, এটা অবজেক্ট, এর ভিতরে ফাংশন। অবজেক্টের ভিতরে যদি কোনো একটা জিনিস ধরতে হয়, সেটা কিন্তু আমরা ডট নোটেশন দিয়ে ধরি। ঠিক আছে, এটা হলো সে অবজেক্ট, অবজেক্টের ভিতরে ফিক্স করা কিছু ফাংশন। এই ফাংশনগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখন ম্যাথ ডট রাউন্ডের ভিতরে আমি যদি দশমিক সংখ্যা দেই, ধরুন 4 পয়েন্ট কিছু দিলাম। ঠিক আছে, 4.37 দিছি, এটাকে যদি আমি রাউন্ড করি তাহলে এটা কি হবে, কেউ গেস করে বলেন তো কি হতে পারে? 4.3744, এটা কি হবে রাউন্ড নাম্বারের রেজাল্টটা? হ্যাঁ, 4.4। 4.4, রাইট। এটাকে সে এক বাড়ায়া 4.4 করে ফেলবে। ঠিক আছে, যদি আমরা একটু দেখি রাউন্ড নাম্বার কত করছে। আচ্ছা আচ্ছা সরি, রাউন্ড হলো যে আপনার এটা রাউন্ড মানে কি বলে, মানে কোনো দশমিকই রাখবে না সে। ঠিক আছে, রাউন্ড মানে সে কোনো দশমিকই রাখবে না। ঠিক আছে, এখানে রাউন্ড কি বলছে দেখেন, রাউন্ড টু দা নেক্সট ইন্টিজার। ঠিক আছে, সো এটা তো 5 হওয়ার কথা, সরি এই যে এটা রাউন্ড টু দা নিয়ারেস্ট ইন্টিজার। হ্যাঁ, নিয়ারেস্ট ইন্টিজার, এটা হবে আপনার 4। ঠিক আছে, মানে কোনো দশমিক থাকবে না। ঠিক আছে, 4 হয়ে 0.5 এর উপরে থাকলে পরের নাম্বারটা আসবে, 0.5 এর নিচে থাকলে সেই সংখ্যাটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা হইতো 6 তাহলে এটা হয়ে যেত কত, 5। 5। দেখেন এই যে 5। এখন এটা যেহেতু আপনার 5 এর থেকে ছোট আছে, যদি এটা এখন 4 দেই তাহলে সেটা যাবে কত, 4 এ। 4। ঠিক আছে, এই হলো রাউন্ড। এখন আপনি যদি চান যে না ভাই আমার এটা, ধরেন আপনি ক্লায়েন্ট কাস্টমারের কাছ থেকে আপনি ট্রিক করে বেশি নিচ্ছেন, আপনার এখানে আসছে 4.4, আপনি তাকে মানে 5 নিতে চাচ্ছেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, আপনি এটাকে কি করতে হবে, ম্যাথ ডট রাউন্ড না দিয়ে এটা কি হবে, ম্যাথ ডট সেল মানে সিলিং এ যাবে। ঠিক আছে, সেল দিলে কি হবে, এটা উপরের মানটা চলে আসবে। উপরের মান কত, উপরের মান হলো 4 এর পরে 5, সো এখানে চলে আসবে 5। এই হলো সেলের কাজ। এখন আপনারা যাচ্ছেন না ভাই আমার একটু 0.4 আমার দরকার নাই, 0.4 আমি ছাড় দিব, তো আমি চলে যাব এখানে তাহলে ফ্লোর দিলে কি আমাদের ফ্লোরে চলে যাবে, নিচে চলে যাবে, নিচের নাম্বারটা। ঠিক আছে, দিয়ে দিলাম ফ্লোর, এ হয়ে গেল 4। ঠিক আছে, তার মানে নিচের সংখ্যাটা আমার এখানে 4 বাদ দিয়ে দিছে। ঠিক আছে, আর এ হয়ে গেল আপনার ফ্লোর, আর হলো আপনার সেল। ঠিক আছে, এখন আপনি যদি
স্কোয়ার রুট করতে চান কোন সংখ্যাকে, 36 এর স্কোয়ার রুট, 36 এর বর্গমূল, বর্গমূল কত 6, রাইট? 36 এর বর্গমূল হলো 6। যদি আপনার স্কোয়ার রুট করতে চান সেক্ষেত্রে আপনারা লিখবেন এখানে, দেখেন এখানে যদি আমি 36 লিখি, 36 এখানে লেখা আমি স্কোয়ার রুট, SQRT স্কোয়ার রুট, ঠিক আছে? তাহলে এটা কত আসবে? 6, ঠিক আছে? সো আপনারা যদি স্কোয়ার রুট ইউজ করতে চাই এটা দিতে পারি। এন্ড ম্যাথ ডট র্যান্ডম, এটা খুবই একটি ইন্টারেস্টিং একটা জিনিস। র্যান্ডম মানে সে র্যান্ডম নাম্বার জেনারেট করবে, 0 বিটুইন 0 টু 1, মানে সকল দশমিক 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 1 পর্যন্ত সে র্যান্ডম নাম্বার বানাবে, ঠিক আছে? সো এটাকে যদি আমি দেখি এখানে ম্যাথ ডট র্যান্ডম, আচ্ছা এখানে লিখে দেই ম্যাথ ডট র্যান্ডম, দেন এখানে আমি এটাকে কেটে দিলাম। দেখেন অটোমেটিক একটা নাম্বার দিবে আমাকে, দেখেন 0.6 মানে 1 এর উপর, 0 থেকে 1 এর নিচে, ঠিক আছে? সেটা আমি যত রিলোড দিব একটা নতুন নতুন নাম্বার দিবে। এখন দিছে 0.9, এখন দিছে 0.1, এখন দিছে 0.6, ঠিক আছে? তার মানে সে 0 থেকে 1 এর ভিতরে যে নাম্বার, যত দশমিক নাম্বার আছে সে সেটা দিবে। এগুলো ম্যাথ ডট র্যান্ডম এর কাজ। বলেন এটা কি চেঞ্জ করা যায় না, যে মানে রেঞ্জটা? রেঞ্জটা মানে 0 থেকে 1 না দিয়ে অন্য কিছু, এরকম কিছু? আমি যদি 10 দেই বা কিছু দেই, এরকম কি করা যায়? হ্যাঁ, আপনি এটাকে যে দশমিকটা বাদ দিতে পারবেন, ঠিক আছে? যে দশমিক বাদ দিয়ে আপনি ধরেন এতটুক রাখবেন, ঠিক আছে? এটাও করা যায়, ঠিক আছে? দশমিকটা বাদ দিয়ে এতটুকু, এটা নিয়ে আমরা যখন কাজ করব এটা নিয়ে আরো বিস্তারিত দেখব। এটা নিয়ে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি, ঠিক আছে? অটোমেটিক নতুন নতুন পাসওয়ার্ড জেনারেট হবে, এন্ড এই জিনিসগুলো কাজ করা যায় এটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর তো কিছু না, এখন পাওয়ারটা তো দেখছি অলরেডি। দেন আমরা একটু দেখি এখানে ডিটেইলস আর কিছু কিছু দিছে কিনা। ওকে, 13 নাম্বার, ওকে 0 বিটুইন 1, ওকে। দেন টু ফিক্সটা দেখলাম, ইনক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, ইনক্রিমেন্ট অপারেটর দেখেন এটা কি প্লাস মাইনাসের যে বিষয়টা, কমবে বাড়বে, এই ইনক্রিমেন্ট অপারেটর। প্লাস ইকুয়াল টু দিছে, দেখেন এখানে প্লাস ইকুয়াল টু, এখানে দিছে আপনার নাম্বার, এখানে নাম্বারটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে, অ্যাসাইনও করছে। দেন এখানে আবার সেম ভেরিয়েবলটা লিখে এখানে আবার সেম ভেরিয়েবলের সাথে +5 দিচ্ছে, ঠিক আছে? তার মানে কি 20 + 5, ঠিক আছে? দিয়ে আবার ওই ভেরিয়েবলের ভিতরে রাখতেছে, ঠিক আছে? এটার ক্ষেত্রে কিন্তু আপনার লেট অথবা বার হবে, কনস্ট দিয়ে কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে? দ্য রেজাল্ট উইল বি 25, ওকে। সেম এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, মাই নাম্বার ভ্যালু হলো 1 এবং আবার মাই নাম্বারকে কল করে এখানে বলতেছে +=5, তার মানে এই নাম্বারের যেটা আছে সেটার সাথে 5 যোগ করে আবার এখানে ইকুয়াল টু দেওয়া আছে, মানে এর ভিতরে আবার সেটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 5 আর 1 6 যোগ হয়ে এটার ভিতরে সে চলে আসবে, ঠিক আছে? ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? মানে প্লাস এবং মাইনাস, ওকে। ভাই এগুলো আমরা কোথায় ব্যবহার করবো প্র্যাকটিক্যালি ওয়েবসাইটে? প্র্যাকটিক্যালি ধরেন আপনাদের কোন ই কমার্স সাইট তৈরি করলেন, ঠিক আছে? সো ই কমার্স সাইটে তৈরি করলে তখন তো আপনার এই ক্যালকুলেশনের বিষয় আছে, ঠিক আছে? তো আপনি যখন প্রাইস নিয়ে ক্যালকুলেশন করবেন তখন আপনার এই জিনিসগুলো ইউজ হবে, ঠিক আছে? তো এখানে জি ভাই। কি আমরা অন্য ভাবে মানে জাভাস্ক্রিপ্ট ছাড়া কি এটা মানে এই ধরনের হিসাব নিকাশ গুলো করতে পারি না, মানে অন্য কোনো জাভাস্ক্রিপ্ট বা অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো মানে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে কি এগুলো করতে পারি না, নাকি শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি? হ্যাঁ, মানে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন, তবে সেটার ক্ষেত্রে আলাদা হয়তো সিনট্যাক্স আলাদা হইতে পারে, আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা সিনট্যাক্স থাকে, তাই না? সেম জিনিসগুলোই আছে, হয়তো লেখার ধরনটা একটু অন্যরকম, সেটা আপনাকে একটু সার্চ করে বের করে নিতে হবে, ঠিক আছে? আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জি ভাই। ভালো মতো শিখলে আপনি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মনে করেন মোটামুটি ধারণা পেয়ে যাবেন, এবং আপনি জাস্ট একটু দেখলেই বুঝে যাবেন যে এটা কিভাবে কাজ করতেছে, কি করতেছে এটা, বুঝতে পারছেন? তাই যে কোনো একটা প্রোগ্রামিং জি ল্যাঙ্গুয়েজ ভালো ভাই। মতো শিখলে পরে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করা যায়, বা যে কোনো অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন ইন্টিজারের কাজটা দেখাইছে, সরি স্ট্রিং এর কাজটা দেখাইছে।
দেন এটা আমরা অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, এখানে একটা কাজ দিছে দেখেন, টু স্ট্রিং দিছে, এটা একটা ইন্টিজার, এটাকে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাই আমি এটাকে দিব টু স্ট্রিং, ঠিক আছে। এবং এটা একটা স্ট্রিং, এটাকে যদি আমি প্লাস মাইনাস করতে চাই বা ক্যালকুলেশন করতে চাই, আমি তো এভাবে ক্লাস ক্যালকুলেশন করতে পারবো না, পারবো? এটাকে আমরা একটু জাস্ট কপি করে নিয়ে যাই, অথবা জাস্ট আমরা দেখি নতুন করে ভেরিয়েবল কেন বানাই। ধরুন আমরা দিলাম লেট, আমরা দিলাম ফার্স্ট নাম্বার না দিয়ে নাম 1 দিলাম, দেন নাম 1 ইজ ইকুয়াল টু দিলাম স্ট্রিং। ধরেন আপনি ডাটাবেস থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা নিয়ে আপনি কাজ করবেন। ডাটাবেস থেকে যেটা আসছে সেটা হলো ধরেন আপনার স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং আসছে। এখন আরেকটা নাম্বার যেটা আসছে সেটা আসছে আপনার, সেটাও ধরেন স্ট্রিং আসছে, ঠিক আছে। সো এটা আসলো ধরেন 20, তো দুইটা স্ট্রিং নাম্বার। এখন আপনাকে করতে হবে কি, সো এটাকে করতে হবে নাম 2। সো আপনার কাজ হলো, এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি দুইটা নম্বরে যোগ করে যোগফলটা দেখান। তো আপনি যদি দুইটা নম্বরে যোগ করেন তাহলে এটা কি কাজ করবে বলেন তো? না ভাই, সাম করে নিতে হবে। উপরে এইগুলোর সাথে কনফ্লিক্ট করতে পারে, আমি এগুলোকে কমেন্ট করে দিই। আচ্ছা, হ্যাঁ, এখন আমি এদেরকে সাম করি, নাম 1 প্লাস নাম 2, এখন এটা কি আসবে রেজাল্ট? 70। না, ভুল, 70 আসবে। যদি আমি লক করি 50 দিয়ে যোগ হয়ে যাবে না? সাম কত আসছে? 5070, 5020। 5020 আসছে। কেন? এখানে একটা স্পেস আছে যার কারণে মাঝখানে স্পেস পাইছে। কারণ কি? এর কারণ হলো এটা স্ট্রিং, এটাও স্ট্রিং, সো এই দুইটা তো আর ক্যালকুলেশন হবে না, কারণ দুইটা তো নাম্বার না। নাম্বারে না হয় ক্যালকুলেট হয়, কিন্তু স্ট্রিং এ তো আর ক্যালকুলেট হবে না। তো সেজন্য আমাকে কি করতে হবে, আগে এই দুইটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, ঠিক আছে। এই দুইটাকে আগে কি করতে হবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো সেজন্য আমি এখানে লিখবো পার্স ইন্ট দিয়ে এটাকে, এটা দিয়ে কি আমরা ইন্টিজারে কনভার্ট করতেছি না? হ্যাঁ, ইন্টিজারে কনভার্ট করতেছি, তার মানে নাম্বারে কনভার্ট করতেছি, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর করে গাইড করে দেওয়া আছে, দেখেন এই যে পার্স ইন্টের ভিতরে কি করছে, ফার্স্ট নাম্বার দিয়ে দিচ্ছে। ফার্স্ট নাম্বার মানে কি, এটা, দেন প্লাস দিয়ে আবার পার্সেন্ট দিল, দিয়ে সেকেন্ড নাম্বারটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা ফার্স্ট নাম্বারটা দিলাম, দেন আমাদের পার্স ইন্ট সেকেন্ড নাম্বার যেটা আছে সেটাকেও আমাদের দিয়ে দিতে হবে, এই, ঠিক আছে। আমি দুইটা নাম্বার এখন কি হবে, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, এটা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তো যেহেতু স্ট্রিং এ ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, তার মানে কি এটা নাম্বার হয়ে যাবে। আর যদি নাম্বার হয়ে যায় তাহলে এটা জাস্ট মানে যোগ হবে, যোগ হলে এটার ভ্যালু এখন কত হবে বলেন তো, সামের 70। এখন হবে 70, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এ হলো আপনার পার্স ইন্ট। এখন আপনার ধরেন এখানে আছে পার্স ইন্ট না, আপনার ধরেন এখানে নাম্বারই দেওয়া আছে, ঠিক আছে, আপনার নাম্বারই দেওয়া আছে। এখন আপনাকে এটা বানাইতে হবে 5020, আপনার এখানে যোগ করতে বলেন, আপনার বানাইতে হবে 5020। তখন আপনি কি করবেন, যদি 5020 বানাইতে হয় রেজাল্টটা, পার্সেন্টটা উঠাই দিব। পার্সেন্টটা উঠাই দিলাম, আমাকে বানাইতে হবে 5020। আমি যদি এখন যোগ দেই, এখন এটা রেজাল্ট কত আসবে বলেন তো, রেজাল্ট 70 আসবে না? 5020 আসবে না? না, 5020 আসবে কিভাবে, এটা তো নাম্বার, 70 আসবে। এটাও নাম্বার, এটাও নাম্বার, তো দুটো নাম্বারে যোগ করতেছি এখানে আমি তো এটা স্ট্রিং না, স্ট্রিংটা তো উঠাই দিছি। তাহলে টু স্ট্রিং করতে হবে। বাট আমাদের লাগবে হলো 5020, এরকম একটা স্ট্রাকচার লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তাই না? তো এখানে দিব ডট টু স্ট্রিং, এই যে দেখেন এই যে মেথড টু স্ট্রিং,
দিয়ে এটাকে ফাংশন, যেহেতু ফাংশনটাকে কল করে দিতে হবে। আবার এখানে সেম ডট টু স্ট্রিং, ঠিক আছে, দিয়ে দিলাম। যখন আমরা পার্সেন্ট করছি তখন ওর পেটের ভিতরে আমরা এটাকে ঢুকাই দিচ্ছি নাম্বারটা, আর যখন আমরা এটা স্ট্রিং এ কনভার্ট করতেছি তখন আমরা এখানে বলে দিচ্ছি ডট টু স্ট্রিং, তার মানে এটাকে ধরে সে টু স্ট্রিং এ কনভার্ট করবে, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে লেখার সিনট্যাক্সটা কিন্তু আলাদা, ঠিক আছে। এখন এটার রেজাল্ট কত আসবে? এখন এটার রেজাল্ট আসবে 5020, ঠিক আছে। টু স্ট্রিং এর কাজটা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন দেখি আর কি আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, অলমোস্ট মোটামুটি শেষ। হ্যাঁ, কনক্যাটেনেশন দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে। দেন আমরা চলে যেতে পারি বুলিয়ানসে। ওকে, সো বুলিয়ানসের কাজ কি? বুলিয়ানসের কাজ হলো বুলিয়ানস আর ক্রিয়েটেড when we use comparison operator। এটার কাজ হলো বুলিয়ানস আর দ্য ট্রু এন্ড ফলস ভ্যালুস, ঠিক আছে। দেয়ার fundamental piece of any programming language and they are used to control all the logic of our programs। এর কাজ হলো আমাদের লজিক গুলোকে কন্ট্রোল করা, ঠিক আছে। জি ভাই। এগুলোর মাধ্যমে আমরা লজিক কন্ট্রোল করতে পারবো, যেমন বাম পাশের নাম্বারটা ডান পাশের নাম্বার থেকে ছোট নাকি বড়, আবার ডান পাশের নাম্বার বাম পাশের নাম্বার থেকে বড় নাকি সমান, ঠিক আছে। এইটা যেমন এখানে আমি যদি দুই পাশে দুইটা নাম্বার থাকে, বাম পাশের নাম্বার থেকে ডান পাশের নাম্বারটা হবে কি বড়, সো এটা কি ট্রু নাকি ফলস, এই জিনিসগুলো উপর ডিপেন্ড করে আমরা লজিক সেট করতে পারবো, ঠিক আছে। সো এটার নাম কি? গ্রেটার দেন। ওকে, এটার নাম কি? গ্রেটার দেন অর ইকুয়াল। এটার নাম কি? লেস দেন অথবা স্মলার দেন, এবং এটার নাম লেস দেন ইকুয়াল। ওকে, দেন এটা ইকুয়াল অথবা ইকুয়াল টু। একটা ইকুয়াল দিলে কিন্তু হবে না। একটা ইকুয়াল দিয়ে আমরা কখন? যখন আমরা কোনো নাম্বার, কোনো ভেরিয়েবলকে কোনো নাম্বার অ্যাসাইন করি তখন একটা ইকুয়াল দেই। বাট আমরা হলো কি দুইটা ইকুয়াল দিব, কারণ আমরা হলো ট্রু নাকি ফলস এটা চেক করতেছি বা বুলিয়ান চেক করতেছি, ঠিক আছে। আমরা বুলিয়ান চেক করতেছি, তাই আমরা এখানে বলতেছি ইকুয়াল। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো যে ট্রিপল ইকুয়াল, মানে ইকুয়াল। এটার কাজ কি? এটার কাজ হলো সে চেক করে যে সেম টাইপের ভ্যালু কিনা বাম পাশেরটা এবং ডান পাশেরটা, আবার চেক করে সেম টাইপ এবং ভ্যালু দুইটাই সমান কিনা, এটার উপরে সে ডিপেন্ড করে সে ট্রু এন্ড ফলসটা দেয়, ঠিক আছে। এবং এটা কি বলতেছে? নট ইকুয়াল টু, মানে বাম পাশেরটা ডান পাশেরটা সমান না, নট ইকুয়াল টু, মানে যদি নট ইকুয়াল টু হয় তাহলে ট্রু হবে, ঠিক আছে। এন্ড বাম পাশেরটা থেকে ডান পাশেরটা নট ইকুয়াল, তার মানে ভ্যালুও সমান না, টাইপও সমান না। যেমন ইন্টিজার আর হলো স্ট্রিং, দুইটা ডিফারেন্ট টাইপ, একই নাম্বার হইতে পারে বা দুইটা ডিফারেন্ট টাইপ হওয়াতে কিন্তু এটা ট্রু এবং ফলসটা ভ্যারি করবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে বলতেছে 20 গ্রেটার দেন 2, এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। এবং 2 গ্রেটার দেন ইয়ার ইকুয়াল 2 গ্রেটার দেন অর ইকুয়াল, মানে হয় বড় অথবা সমান হয়েছে, তাই ট্রু, ঠিক আছে। আবার 5 স্মলার দেন 5, এটা কি 5 কি 5 থেকে ছোট না, বা লেস দেন 5, তো এটা হবে ফলস, ঠিক আছে। এবং 5 স্মলার দেন ইকুয়াল টু 10, মানে এটা 5 থেকে ছোট, 10টা কি 5 থেকে ছোট অথবা সমান, নাকি সরি 5 10 থেকে বড় অথবা সমান, এটা বলতেছে। সো এটা ট্রু। সো এইভাবে এই জিনিসগুলোকে আমরা এভাবে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার করে আমরা কয়েকটা জিনিস একটু দেখে ফেলাইলে আমাদের বেশি মনে থাকবে। ধরেন এই যে এটাকে আমরা দেখাইতে পারি, ধরেন নাম্বার 1 এবং নাম্বার 2 আমি যদি লিখি, ধরেন রেজাল্ট লিখলাম, ঠিক আছে, const result is equal to num1 greater than num2। এখন এটার ভ্যালুটা কি আসবে? num1 50
গ্রেটার দেন নাম টু 20, তার মানে 50 50 থেকে বড়, এটা এখানে বোঝাচ্ছে, তাই না? সো এখানে আমি যদি এটাকে একটু দেখি, লক করি, দেন আমি রেজাল্টটাকে দেখতে চাই, দেন আমি এখানে কি পাবো? আমি এখানে কি পাচ্ছি? ট্রু। তার মানে হ্যাঁ, এটা তো সত্যি, নাম 1 তো নাম 2 থেকে বড়ই আছে, ঠিক আছে। আমি এটাকে যদি এখন 60 করে ফেলি তাহলে কি হবে? ফলস। তাহলে কি হবে? ফলস। কারণ কি 50 তো 60 থেকে ছোট, বাট আমি এখানে বলতেছি বড়, তাই এটা ফলস, ঠিক আছে। সো এভাবে আমরা লজিকটা সেট করতে পারি। এখন লজিকটা কিভাবে সেট করতে পারি এটাকে জাস্ট একটু সিম্পলি দেখাই দেই। আচ্ছা, এটা দেখানোর আগে আরো কিছু জিনিস দেখাই, সেটা হলো যে ধরেন স্মলার দেন দেখলাম, মানে এটা কি নাম 1 ইজ গ্রেটার দেন নাম 2, ঠিক আছে। আর এটাকে যদি আমরা এভাবে উল্টাই দেই তাহলে নাম 1 ইজ, সরি এর আগেরটা কি ছিল, নাম 1 ইজ গ্রেটার দেন নাম 2 নাকি? জি ভাইয়া। এন্ড এটাকে যদি আমি এভাবে দেই, নাম 1 ইজ স্মলার দেন নাম 2, ঠিক আছে। দুইটার কন্ডিশন দুই রকম। এন্ড আমরা কিন্তু এবার এটাও বলতে পারি নাম 1 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু নাম 2, ঠিক আছে, স্মলার দেন অর ইকুয়াল। এখন এটা যদি ধরেন স্মলার, যেমন নাম 2 থেকে কিন্তু এটা ছোট, তাই না? জি নাম ভাইয়া। 1 কত আছে? 50, নাম 2 হলো 60, তার মানে 50 60 থেকে ছোট। এখানে বলতেছে নাম 1 ইজ স্মলার দেন অর ইকুয়াল নাম 2, মানে হয় ছোট হবে না হয় সমান হবে, তার মানে এটা কি আসবে? ট্রু, রাইট? ট্রু আসবে। এখন জি এটা যদি আমার 70 হইতো, দেন এখানে কি বলতেছে নাম 1 ইজ স্মলার দেন অর ইকুয়াল টু নাম 2, তার মানে এটা কি? এটা কি ছোট? এটা ছোট না, এটা সমানও না, তার মানে কি? এটা ফলস। এখন আমি যেটা 60 হইতো তাহলে কিন্তু এটা আবার সমান, যেহেতু সমান তাহলে এটা কিন্তু আবার ট্রু হইতো, তার মানে এখানে দুইটা কন্ডিশন একসাথে দেওয়া, দুইটার ভিতরে একটা ট্রু। ক্লিয়ার? জি ভাইয়া। সেম এখানে আমরা যদি ধরেন বলি যে নাম 1 ইজ ইকুয়াল ইকুয়াল নাম 2, তাহলে এটা কি হবে? ট্রু হবে, কারণ 60 তো 60 সমানই, তাই না? এখন এটা যদি দেখেন, আমি একটু গিয়ে দেখি, দেখেন এটা কি আসছে? ট্রু। এখন এটাকে আমি যদি স্ট্রিং দিয়ে দিই, আর এটা যদি নাম্বার টাইপ, এটা স্ট্রিং টাইপ, এটা নাম্বার টাইপ, এখন কি আসবে? গেস করেন তো কি আসবে এখন? ট্রু আসবে ভাইয়া। ট্রু আসবে না ফলস আসবে? ও আচ্ছা, তো ইকুয়াল ইকুয়াল, দুইটা ইকুয়াল, দুইটা ইকুয়াল ইকুয়াল, তাহলে তো ফলস আসবে। এটা ট্রু আসবে। কারণ হলো প্রথম দুইটা ইকুয়াল যখন আমি দেই সেটা কিন্তু শুধু ভ্যালুটাই চেক করে, ভ্যালুর টাইপটা চেক করে না, ঠিক আছে। আমি যখন তিনটা ইকুয়াল দিব তখন সে ভ্যালুও চেক করবে, টাইপও চেক করবে। এখন দেখেন সেটা হয়ে গেছে ফলস, কারণ এটা টাইপটা কিন্তু সমান না, টাইপটা ডিফারেন্ট, ঠিক আছে। এই ডিফারেন্ট টাইপ হওয়ার কারণে, ভ্যালু এবং টাইপ এই দুইটা মানে এখানে বুঝতে পারতেছি না। হ্যাঁ বলেন। ভ্যালু এবং টাইপ বলতে? ভ্যালু এবং টাইপ বলতে, ভালো কোশ্চেন। দেখেন, আচ্ছা আমি একটু সাউন্ডটা বাড়াই দেই। দেখেন ভ্যালু এবং টাইপ, এখানে এই যে দুইটা ভ্যালু না এট 60, এগুলো তো ভ্যালু, তাই না? এই ভেরিয়েবল গুলোর ভ্যালু না এটা। জি So, কিন্তু এই ফার্স্টেরটার ভ্যালু কত? 60, বাট এটা টাইপ কি? স্ট্রিং টাইপ না? জি। ভ্যালুটা টাইপ কিন্তু স্ট্রিং টাইপ। আর এইটা, এই ভ্যালুটার টাইপ কি? নাম্বার টাইপ না? নাম্বার। নাম্বার টাইপ। যেমন আমরা এরকম হলে কিন্তু যোগ করতে পারবো না দুইটাতে, তাই না? যেহেতু টাইপটা ডিফারেন্ট। সো যেহেতু টাইপটা ডিফারেন্ট আর এখানে আমরা তিনটা ইকুয়াল দিচ্ছি, তাই সে নাম্বারের ভ্যালুটাও চেক করতেছে, টাইপটাও চেক করতেছে। তো যখন চেক করতেছে নাম্বার এবং টাইপ দুইটাই কিন্তু সমান হইতে হবে। যদি শুধু দুইটাই সমান হয় তাহলে সেটা হবে ট্রু, আর যদি একটা টাইপও আলাদা হয় অথবা ভ্যালু আলাদা হয় সেটা হয়ে যাবে ফলস, ঠিক আছে। সো এখন দেখেন এটা কি বলতেছে? ফলস, কারণ এটা টাইপ হলো নাম, এটা টাইপ হলো স্ট্রিং, আর এটা টাইপ হলো নাম্বার। আমি যদি এটাই নাম্বার, এটাও যদি আমি নাম্বার দিতাম তাহলে এটা কি আসতো? ট্রু, কারণ এটার টাইপও নাম্বার, এটা টাইপও নাম্বার, এটাও 60, এটাও 60, ঠিক আছে।
আবার এটা যদি 61 হইতো তাহলেও কিন্তু আবার হচ্ছে না, টাইপ সেম কিন্তু ভ্যালু কিন্তু আলাদা, ঠিক আছে? হ্যাঁ, তো এখন এটা ফলস, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা কিন্তু একটা মানে টুইস্ট আছে, শুধু একটা ইসের জন্য দুইটা জিনিস চেক করে, ঠিক আছে? আবার কিন্তু একটা ইকুয়াল দিলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? একটা ইকুয়াল দিয়ে কি করে অ্যাসাইন করে, আমাদের যদি কন্ডিশন চেক করতে হয় দুইটা ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আমার মনে হয় একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এইটা দেখেন কি বলতেছে, নট ইকুয়াল টু, এই চিহ্নটাকে বলা হয় নট, এই চিহ্নটাকে কি বলে, নট, দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ঠিক আছে? সো আপনাদের, আমারটার ক্ষেত্রে এটা কেটে গেছে, বাট আপনাদের ক্ষেত্রে কাটবে না, কারণ আমার যে ফন্টটা ইউজ করছি সেই ফন্টের কারণে এটা কেটে যাচ্ছে, মানে এটা স্টাইল, ফন্টটা স্টাইল এরকম। তো ধরেন এই যে নট ইউজ করছি এন্ড ইকুয়াল ইউজ করছি, এবং নট ইউজ করছি এবং স্মলার দেন ইউজ করতে পারি, নট স্মলার দেন অর ইকুয়াল, এটা কি বলতেছে, null assertion can only be used in typescript files, আচ্ছা নামান, আচ্ছা নট, আচ্ছা সরি, ওটার সাথে এটা যায় না, হ্যাঁ, এটা তো নট দিয়ে আমি যদি এটা ইকুয়াল টু দেই অথবা ইকুয়াল ইকুয়াল দিতে পারি, তার মানে দুইটা কন্ডিশন এখানে। প্রথম যখন আমি বলতেছি নট ইকুয়াল টু, তার মানে এটা সমান না, সে বলতেছে এটা সমান না, যদি আসলেই সমান না হয় তাহলে সেটা হবে ট্রু, মানে ও কি সত্যি কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে এটার উপরে ডিপেন্ড করে সে কন্ডিশনটা চেঞ্জ হবে বা কন্ডিশনটা কাজ করবে। তো এটা কি এখন সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে বলেন তো? সত্যি সত্যি বলতেছে, কারণ নাম্বার 1 তো 61 এন্ড নাম্বার 2 তো 60, তার মানে দুটো তো সমান না, তার মানে এটা ট্রু, সত্যি, ঠিক আছে? বাট যদি আমি এখন এটাকে যদি আমি ধরেন 60 করি, ঠিক আছে, 60 করলাম, এখন কি আসবে, ফলস আসছে। কেন ফলস আসছে? এই দুইটা কিন্তু সমান, এই দুইটা সমান, আর এখানে কি বলতেছে, সমান না, তো ও মিথ্যে কথা বলতেছে, তাই এটা ফলস, ঠিক আছে? এখন এটা আমরা সিঙ্গেল ইকুয়ালের ক্ষেত্রে হয়েছে, তাই না? এখন এটাতে যদি ধরেন আমার স্ট্রিং থাকতো, এটাকে যদি স্ট্রিং থাকতো, এটা কিন্তু এখনো সমান না, এবং স্ট্রিং অবশ্য এটা স্ট্রিং এবং নাম্বার এদিকেও সমান না, ফলস চেক করতেছে। ধরেন এখানে যদি আমার এটা 61 হইতো বা 61 হয়, সেক্ষেত্রে কি আসতেছে, ট্রু আসতেছে। দেখেন 61 আর হলো 60, এখানে কি বলতেছে, নাম্বার 1 নট ইকুয়াল টু নাম্বার 2, ও কথা কিন্তু এভাবে মানে সত্যি বলতেছে, কিন্তু এখানে কিন্তু আসলে একটা মিথ্যা আছে, কারণ কি, এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু নাম্বার, ঠিক আছে? তো স্ট্রিংটাকে কি করতেছে, ইগনোর করতেছে, যেহেতু আমরা একটা ইকুয়াল দিছি তাই সে টাইপটাকে ইগনোর করতেছে, ঠিক আছে? সে শুধু ভ্যালুটা নিয়ে কাজ করতেছে, ভ্যালুটা কিন্তু ঠিকই মানে সঠিক না, ভ্যালু কিন্তু দুইটা ডিফারেন্ট, তাই এটাও সত্য কথা বলতেছে, ঠিক আছে? তাই এখানে কি আসতেছে, ট্রু আসতেছে, ও কিন্তু সত্য বলতেছে, দুইটার ভ্যালু কিন্তু ডিফারেন্ট, সে কিন্তু টাইপটা চেক করতেছে না, কারণ আমি একটা ইকুয়াল দিছি। আমি যখন দুইটা ইকুয়াল দিব, সে ভ্যালুটাও চেক করবে, টাইপটাও চেক করবে, ঠিক আছে? এখনো কি বলতেছে, যে নাম্বার 1 ভ্যালু এবং টাইপ নাম্বার 2 এর ভ্যালু এবং টাইপের সমান না। এখন এটা কি ট্রু না ফলস বলেন তো? ট্রু হবে, হ্যাঁ ট্রু, ঠিক আছে, কারণ ও কিন্তু সত্যি বলতেছে, নাম্বার টাইপও আলাদা এবং ভ্যালুটাও আলাদা। এটা যদি 60 দিতাম তাহলেও সেটা ট্রু, কারণ টাইপ তো ডিফারেন্ট, ঠিক আছে? এখানে দুইটাই চেক করতেছে। ক্লিয়ার? আচ্ছা, আই গেস ক্লিয়ার, এখানে আর কোনো কনফিউশন থাকার কোনো আশঙ্কা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো বলতেছি যে এগুলো দিয়ে আমরা কন্ডিশন বানাতে পারি, ঠিক আছে? আসলে কন্ডিশনটা কিভাবে বানাবো, ঠিক আছে? ওকে, সো এখানে দেখেন একটা কন্ডিশনের যে ইউজ, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা এখানে দিয়ে দিছে সুন্দরভাবে। কি বলতেছে, অর্ডার ভ্যালু ইজ 2800 টাকা বারবার 2800, এখানে বলতেছে কন্ডিশন ইফ অর্ডার ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000,
যদি 1000-এর বড় অথবা সমান হয় তাহলে কি হবে, এই লাইনটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এলস যদি এলস এটা যদি ট্রু না হয় তাহলে এটা এক্সিকিউট হবে, ঠিক আছে। জি ভাইয়া। এটা যদি ট্রু না হয় তাহলে এটা ট্রু, এটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু জাস্ট চেক করি। ঠিক আছে, সো দেখেন এখানে অর্ডার ভ্যালু 2800, ওকে। এখানে আমি কন্ডিশন দিচ্ছি অর্ডার ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000, মানে কি 1000 থেকে বড় অথবা সমান হবে, তাই না। এখন এটা কি সত্যি কথা বলে না মিথ্যে কথা বলে বলেন তো? সত্যি কথা বলতেছে। সত্যি কথা বলতেছে। অর্ডার ভ্যালুটা তো আসলে 1000 থেকে বড়, ঠিক আছে, সমান না, ঠিক আছে, কিন্তু বড়। তো তো যেহেতু এটা সত্যি কথা বলতেছে, তাই এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটা এক্সিকিউশন হবে, তার মানে সেটা মানে কাজ করবে, ঠিক আছে। এই লাইনটা যদি এই কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে এই লাইনে আসবে, না হলে এই লাইনে আসবে না। জাভাস্ক্রিপ্ট চলে যাবে এলস এর ভিতরে, ঠিক আছে, যেহেতু ইফটা ট্রু না তাই এলস এর ভিতরে চলে যাবে। এলস এর ভিতরে সে আর মানে কন্ডিশন চেক করতে যাবে না, এলস এর ভিতরে গিয়ে সে ডাইরেক্ট এটাকে এক্সিকিউট করে দিবে। এটা এরকম যে যদি এটা হয় তাহলে এটা হবে, না হয় এটাই হবে, ঠিক আছে। সো এখন আমাদের মানে এক্সিকিউট হবে কোনটা, এটা, রাইট। এখন আমরা এখানে যদি যাই, দেখেন ইউ আর এলিজিবল টু ফাইন্যান্স ইওর অর্ডার, ঠিক আছে, ইউ আর এলিজিবল টু ফাইন্যান্স ইওর অর্ডার, এটা এক্সিকিউট হচ্ছে, ওকে। দেন এলস যদি এটা এক্সিকিউট না হয় তো ধরেন নট, এখানে আমি দিতাম ইকুয়াল টুটা কেটে দিতাম, ধরেন স্মলার দেন দেই, ঠিক আছে, স্মলার দেন দিলাম জাস্ট। তাহলে এখানে কি বলতেছে, অর্ডার ভ্যালু স্মলার দেন 1000, অ্যাকচুয়ালি কি অর্ডার ভ্যালু 1000 থেকে বড় না, তো এটা কি ট্রু বলতেছে না ফলস বলতেছে? False. ফলস, যেহেতু ফলস তার মানে এটার সাথে রান করবে না এটা, তাহলে সে চলে যাবে কোথায়, এইখানে চলে যাবে, ঠিক আছে। তাই না। তো এখন রান করবে কোনটা, ফাইন্যান্স অপশনস আর নট অ্যাভেলেবল ফর অর্ডারস বিলো $1000, ওকে। সো এটা চলে আসলো, এটা হলো আমাদের কন্ডিশনের কাজ। তো এইভাবে এখানে আপনারা এই কন্ডিশন গুলো, প্রত্যেকটা কন্ডিশন গুলো একটু বসায় বিভিন্ন ধরনের কন্ডিশন বানায় আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আপনাদের কন্ডিশন এটা মানে ধরা হবে আপনাদের, ঠিক আছে। আপনাদেরকে ডাইরেক্ট আমি স্ক্রিন শেয়ার করে আমি জিজ্ঞেস করব, আপনারা যে পারবেন তাকে মার্কস দিব, যে পারবেন না সে 0, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আপনারা কোন একটা লাইন এক্সিকিউশন করবেন না, আপনার কারেক্টলি বলতে হবে যে এটা এর এক্সিকিউশন হবে নাকি এটা হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিটেইলসে আরো দেখবো পরবর্তীতে, এখন আপাতত এই পর্যন্তই থাক। দেন ডাটা টাইপসে চলে যায়, ডাটা টাইপস নাল এন্ড আনডিফাইন্ড। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যখন HTML, CSS বা টেলর কাজ করলাম, তখন তো আমরা মানে লাইভ সার্ভার দিয়ে একটা পেজ ওপেন করে কাজ করছি। এই ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টে দেখতেছি কনসোলে গিয়ে কাজ করতেছি বা দেখতেছি। এই বিষয়টা একটু আচ্ছা, আপনার ভয়েসটা আস্তে আসতেছে, একটু জোরে বলেন তো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, মানে আমরা যখন বুটস্ট্র্যাপ, সিএসএস অথবা এইচটিএমএল যখন ইউজ করছি, তখন তো আমরা লাইভ সার্ভার দিয়ে কাজ করে একটা পেজে দেখতেছিলাম, হ্যাঁ কিন্তু এইখানে আমরা কনসোলে গিয়ে দেখতেছি। হ্যাঁ, কারণ মানে এটা জাভাস্ক্রিপ্ট, এটার করতেছি আমরা। আচ্ছা, এটা কি আমরা মানে লাইভ সার্ভারে এটা দেখতে পারবো না, শুধু জাস্ট কন্ডিশন নিচে থেকে দিয়ে দিব, এই তো? হ্যাঁ, এটা জাস্ট আমরা জাভাস্ক্রিপ্ট লাইনগুলো দেখতেছি, আমরা জাস্ট কনসোলে দেখতেছি। কনসোল মানে কি, কনসোল মানে আমি এখানে কনসোলে দেখতেছি। এখন আপনি যদি এটার উপর ডিপেন্ড করে কোনো HTML নিয়ে কাজ করেন তখন আপনার HTML-টা চেঞ্জ হবে, তাই না। তো যেহেতু আমি HTML নিয়ে কোনো কাজ করতেছি না, আমি ডাইরেক্ট ফাংশনস বা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। তো জাভাস্ক্রিপ্ট রান হয় কোথায়, জাভাস্ক্রিপ্ট মানে ব্রাউজারে রান হয়, কিন্তু সেটা তো আর আপনার উপরে ডিটেইলস HTML এ আসবে না।
HTML তো আমি এখানে কন্ট্রোল করতেছি না, ঠিক আছে, এটাকে আমি জি ভাই। কনসোলে দেখতে পারবো, ঠিক আছে। এটা জি এই ভাই। জাভাস্ক্রিপ্টের কাজ কি? ফাংশন তৈরি করা, ইউআই না, ফাংশনের মাধ্যমে ইউআই কে শো করা, ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ এটাই বললাম যে প্র্যাকটিক্যালি আর কি ডিরেক্টলি আমাদের ওইখানে হবে কিনা এটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার আই গেস। দেন আমরা নেক্সটে চলে যেতে পারি, নাল এন্ড আনডিফাইন। সো নাল এন্ড আনডিফাইন আসলে অনেক ক্ষেত্রে সেম জিনিস, একই কাজ করে। নাল মানে কি? খালি বোঝাচ্ছে। আনডিফাইন মানে সে ডিফাইন, মানে মানে ডিফাইন করে নাই। আনডিফাইন মানে ডিফাইন হয় নাই, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা ভ্যালু, ধরেন একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মাই ভ্যালু, আমি জাস্ট ডিক্লেয়ার করলাম, ঠিক আছে, আমি কিন্তু অ্যাসাইন করি নাই কোথাও, ঠিক আছে, কোন নাম্বার অ্যাসাইন করি নাই, ঠিক আছে। এখন এটা টাইপ কি হবে? কি আসবে? কি আসছে? এটা আনডিফাইন, আমি কিন্তু ডিফাইন করি নাই, কোনো ভ্যালু এটাতে দিয়ে দেই নাই, তাই এটা আসতেছে আনডিফাইন। সো আবার এটা নালও আসতে পারে। নাল মানে কি? খালি, ঠিক আছে। তো আমরা কিন্তু চাইলে এটাকে এভাবে সেট করতে পারি, যেখানে এভাবে না দিয়ে আমরা জাস্ট নাল ভ্যালুটাকে সেট করে রাখতে পারি, ঠিক আছে। এটা এভাবেও করতে পারি, ঠিক আছে। এখন আসবে নাল, ওকে। সো এই দুইটা বেসিক্যালি এরর বলতে পারেন, যে এটা এরর মেথডের ভিতরে যায় আর কি, ঠিক আছে। এই যে দেখেন, নো ভ্যালু, ঠিক আছে, কনসোল ডট লক করলো, এটা আনডিফাইন দেখাচ্ছে, ঠিক আছে, টাইপ অফ নো ভ্যালু আনডিফাইন, ওকে। দেন এখানে ধরেন পিটার লিখছে ইন্টিজারে পিটার লিখে আপনার এটা ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে সে এক একটা করে অক্ষর বের করতেছে। সো সে যখন দিছে 10 নাম্বার ইন্ডেক্স, যেহেতু 10 নাম্বার ইন্ডেক্স তো এখানে নাই, তাই না, এখানে টোটাল ইন্ডেক্স আছে 5টা হয়তো, আর 10 নাম্বার ইন্ডেক্স নাই, সেজন্য এখানে বলতেছে কি আনডিফাইন, ঠিক আছে। নাল ইজ নট এক্স্যাক্টলি এ ডাটা টাইপ and for many people it should be avoided, ঠিক আছে। অনেকে মানে অনেকের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করা উচিত। দেখেন এটা ডাটা টাইপ না, এটা জাস্ট একটা ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। মানে আমি যদি কোনো একটা জিনিসকে খালি করে ফেলতে চাই, ধরেন এখানে 35 ছিল, এখন এটা আমি খালি করতে চাই, তাহলে আমরা একে খালি করব কিভাবে? তাই এখানে নাল দিয়ে দিছে, যে 35টা কেটে যাবে, নাল হয়ে যাবে, ঠিক আছে। সো এই হলো নাল এন্ড আনডিফাইনের কাজ, ঠিক আছে। এটা আপনারা জাস্ট এর একটু করলেই আই গেস মোটামুটি আপনারা বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি কনসোল লক করি যে আনডিফাইন ইজ ইকুয়াল নাল, দ্য কনসোল উইল শো ট্রু, তার মানে আনডিফাইন এবং নাল অনেক ক্ষেত্রেই আসলে সে একই, ঠিক আছে, ইকুয়াল, ঠিক আছে। দুইটাই আসলে এরর বোঝাচ্ছে, ঠিক আছে। এররের ক্ষেত্রে এই দুইটা জিনিস আসে, এরর টাইপ আর কি অনেকটা। আচ্ছা, এবার এখানে কিন্তু একটা এক্সারসাইজ আছে, দেখেন এক্সারসাইজ 1। এক্সারসাইজটা কি বলতেছে এখানে? ফার্স্ট এক্সারসাইজ, ইন দ্য জেএস ফোল্ডার স্টার্ট এ নিউ .js ফাইল, ঠিক আছে, and name it ex1.js, okay. Make the link to this file at the bottom of this HTML page. Send the following message to the console, this is ex1.js. So এটা কোন ফাইলে দেখাতে বলছে? আমরা এখন কোন ফাইলে আছি? আমরা আছি হলো এক্সারসাইজ 1 এ, রাইট। সো আমরা জাভাস্ক্রিপ্টের এক্সারসাইজ 1 এ চলে যাব। এই যে এক্সারসাইজ 1 10 নাম্বার ফাইল, ঠিক আছে। এক্সারসাইজ 1 এ কি বলছে? বটম অফ দ্য ফাইল, অন দ্য বটম আমাদের একটা ফাইল অ্যাড করতে বলছে, একটা স্ক্রিপ্ট অ্যাড করতে বলছে, ঠিক আছে। এখানে দেখেন অ্যাড করা আছে, এখানে কি বলা আছে? জেএস এর ভিতরে ex1.js নামে একটা ফাইল ক্রিয়েট করতে বলতেছে এখানে, তাই না। তো আমরা এই জেএস ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যেটা হলো ex1.js, ঠিক আছে। দেন ওইটাকে আমরা এখানে কানেক্ট করব, ওকে। ওটাকে আমরা এখানে কানেক্ট করব, কানেক্ট করে আমরা কি করব? এখানে ওইখানে আমরা লিখবো, ওই ফাইলটাতে লিখবো কনসোলে শো করাবো this is ex1.js, তার মানে ওই ফাইলটার ভিতরে গিয়ে this is ex1.js নামে টেক্সটটাকে আমি কনসোলে নিয়ে আসবো, ঠিক আছে। এটা হলো প্রথম টাস্ক, ওকে। দ্বিতীয় টাস্ক, create a variable and store your first name, last name, year of birth in the blue box below and place the
following text. Hi, my name is, এটা হলো ফার্স্ট নেম, I am, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুইটা একসাথে আসবে, দেন I am years birth, year of birth, then years old, and I am learning JavaScript. ওকে, সো এই জিনিসটাকে আপনার সাজাইতে হবে, সাজানোর পরে এই আইডিটাকে ধরে আপনি এখানে শো করাবেন, ঠিক আছে। সেকেন্ড, এটা হলো সেকেন্ড টাস্ক, ঠিক আছে। আপনারা এটা একটু পড়লেই বুঝে যাবেন, ইজি জিনিস, ঠিক আছে। গেট দ্য two numbers below and calculate the average. এইখানে এই দুইটা নাম্বার আপনার নিতে হবে, এখান থেকে বের করে এই দুইটা নাম্বার নিতে হবে, নিয়ে দেন এটাকে ওটার রেজাল্টটাকে আপনার এখানে শো করাতে হবে। তো এই দুইটাকে যদি নিতে হয়, আপনার এই দুইটার আইডি ধরে এইখান থেকে নাম্বারটাকে গ্র্যাব করতে হবে। সেজন্য এটাতে আপনার দেখেন একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে। এই যে নাম 1 দেওয়া আছে এখানে আইডিতে, ঠিক আছে। এন্ড এটা দেওয়া আছে কি এখানে, এই যে নাম্বারটা নাম 2। সো এই দুইটাকে ধরে আপনারা এই দুইটা ভ্যালুকে আপনারা ভেরিয়েবলের ভিতরে রাখবেন, রেখে দুইটা ভ্যালুকে কি করবেন, সো দা রেজাল্ট উইথ 2 ডেসিমেলস, এই দুইটাকে আপনার ভাগ করতে হবে। এটা দিয়ে এটাকে ভাগ করবেন, ভাগ করলে আপনার ডেসিমেল আসবে, সেটাকে আপনি দুইটা অক্ষরে কনভার্ট করবেন, দুইটা অক্ষর ডেসিমেল রেখে এখানে আপনি আবার শো করাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পরে এই জিনিসটাকে আপনারা পড়েন, পরে পরে বোঝার চেষ্টা করেন, বুঝে বুঝে আপনারা এটা করে ফেলেন, যে যতটুকু পারেন করে ফেলবেন, ঠিক আছে। কোনোটা না বুঝলে আমাকে গ্রুপে অ্যাক্স করবেন, ঠিক আছে। আমি আবার তাহলে এটার জন্য সেপারেট ভিডিও করে সুন্দর করে বুঝাই দিব জিনিসটাকে, যে কিভাবে করবেন, ওকে। ঠিক আছে ভাইয়া। সো আজকে এ পর্যন্তই, ঠিক আছে। এবং আপনাদের এই যে আপলোড করে দিন। হ্যাঁ, সেকশন 1, এই সেকশন 1 এ জাভাস্ক্রিপ্ট বেসিক্স এর উপরে আপনাদের, সরি এক্সারসাইজ 1 পর্যন্ত, এক্সারসাইজ 1 পর্যন্ত আপনাদের এর ভিতরে আপনাদের ভাইবা নেওয়া হবে, ঠিক আছে। ভাইবা নেওয়া হবে এবং কুইজ টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, নেক্সট ক্লাসে। এবং এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের করবেন, এক্সারসাইজটা ইম্পর্টেন্ট, ভাইবাটা পরে দেখা যাবে, কুইজ টেস্ট না দিলেও চলবে যেহেতু আপনারা এক্সারসাইজ করতেছেন। আচ্ছা, জাস্ট এক্সারসাইজ এন্ড হলো আপনার ভাইবা নেওয়া হবে, ঠিক আছে। ধরেন আপনার নাল কি জিনিস হয়তো এভাবে জিজ্ঞেস করতে পারি, বুলিয়ান দিয়ে আপনাকে কন্ডিশন বানাইতে বলতে পারি, যে একটা কন্ডিশন বানান, দেন স্ট্রিং এর এবং নাম্বারস টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো একটু ধরতে পারি, ঠিক আছে। এই ডকুমেন্ট অবজেক্ট মডেলের এই জিনিসগুলো আমি ধরতে পারি, যে কিভাবে একটা HTML ট্যাগে আপনি একটা লেখা চেঞ্জ করবেন সেটাকে আপনাকে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, ডিটেইলসে দেখবেন, যেন আপনার একদম ভাজা ভাজা হয়ে যায়, ঠিক আছে। এর আগের ভিডিওটা ভালো মতো ফলো করবেন, এই ভিডিওটা ফলো করবেন, তাহলে হয়ে গেছে আপনারা জাভাস্ক্রিপ্টে এই জিনিসগুলোতে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। জি ভাইয়া। ওকে দেন।